আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাম বলুন কি হলো, কে ফোন করলো? বজরংবলির দূত। কি বললো? থানায় যে ড্রাগের বক্সগুলো এসেছিল যেগুলো বেরোলো সেগুলো লোকটা NH-13 হাইওয়েতে জ্বালিয়ে দিয়েছে আর লোকগুলোকে বেধড়ক মার মেরেছে। হাসপাতালে ভর্তি করতে হবে বললো। সেই জায়গাটায় পৌঁছে যাও যেখানে সিস্টেমের মধ্যে থেকে তুমি লড়াই চালিয়ে যেতে পারো। এবার তুমি নিজে ভেবে দেখো তুমি কি করবে। এখানেই তুমি তোমার জার্নি শেষ করবে নাকি আমার কথাটা শুনবে? এখানেই সব শেষ নয়, সবে শুরু মহাগৌরী। লড়াই এখন অনেকটা বাকি। এই ছোটখাটো বিষয় নিয়ে এভাবে ঝামেলা করো না। আর রাতারাতি তুমি সিস্টেম পাল্টাতেও পারবে না। তোমাকে ধৈর্য ধরতেই হবে মহাগৌরী। সিস্টেমের মধ্যে থেকেই তোমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। পারলে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। বুঝেছি ম্যাম। ঘুণটা আসলে সিস্টেমের ভেতরেই ধরে আছে। এই সিস্টেমটাকে বদলাতে হলে, সমাজটাকে বদলাতে হলে আগে সিস্টেমের ভেতরে থাকা ঘুণগুলোকে পরিষ্কার করতে হবে। এই সিস্টেমের অনেকেই বড় বড় পদে বসে আছে যারা প্রতিদিন নিজের ক্ষমতার অপব্যবহার করে চলেছে। সবার সামনে আমাকে ওদের মুখোশগুলো টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওদেরকে এই সিস্টেম থেকে বের করে দিতে হবে। একটা কথা কি জানেন ম্যাম? মাছ পচে মাথা থেকে। একদিন না একদিন এই পচে যাওয়া মাথাগুলোকে আমি সমাজ থেকে দূর করবই। মহাগৌরী সিংহ এত সহজে হেরে যাবে না ম্যাডাম, কিছুতেই না। হ্যাঁ এসিপি স্যার, ড্রাগ ভর্তি সমস্ত বক্স আমরা থানা থেকে বের করে নিয়েছি। ওগুলো নিজের জায়গায় পৌঁছে যাবে স্যার, ডোন্ট ওয়ারি। বুঝলে, কদিন হলো এসেছে ওই এসআই, বড্ড বেশি তরপাচ্ছিল। ভেবেছিল ড্রাগ ভর্তি বক্সগুলো আমাদের নিয়ে আসতে দেবে না। জানে না তো কার হাত আছে আমাদের মাথার উপর। কি সেই তো, জয়জিৎ সেন শর্মার মাল আটকাবে, কার এত সাহস? ড্রাগস পাচার করবি? হ্যাঁ, একটা কথা জেনে রাখ, আজ থেকে এই শহরে যা যা 2 নম্বরই কাজ হবে, যেখানে যেখানে অন্যায় হবে, এই বজরংবলির দূত সেখানে সেখানে পৌঁছে যাবে। ক্ষমতা থাকলে আমাকে ছুঁয়ে দেখা। কি হলো? হায়, ভয় পাচ্ছিস না? পারবি না? বজরংবলী দূতের গায়ে হাত তো দূরের কথা, ছুঁতেও পারবি না।
মহাগৌরী, রাত তো অনেক হয়েছে, মন খারাপ করে আর কতক্ষণ থানায় বসে থাকবে? দেখুন, হয়তো ও দেখাতে চাইছে যে থানায় ও একা কত কাজ করে। সুজয়, চেঞ্জ ইউর বিহেভিয়ার। আচ্ছা শোনো, থানার গাড়িটা নিয়ে তুমি সোজা বাড়ি চলে যাও, কেমন? ইটস ওকে ম্যাম, আমি চলে যেতে পারবো। উনি তো আসলে নিজেকে জাহির করতে এসেছে, এখন বেশি বাড়াবাড়ি করতে গিয়ে জম্পিস কেস খেয়েছে। আস্তে কথা বলো, নাহলে আমরা কেসকে যাবো এবার। ওকে ম্যাম, আমি তাহলে আসছি। কাল সকালে ডিউটি আছে, তখন দেখা হবে। আমি একটা ক্যাব বুক করে চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আপনাকে জানিয়ে দেবো। তাই দাঁড়াও, একটু জেদি মেয়ে তো তুমি। একবার একটা কথা বলে সেটা কানে যায় না, না শোনা যায় না সেটা। তোমাকে তো বললাম থানা থেকে গাড়ি নিয়ে বাড়িতে যেতে। আমি তোমার সঙ্গেই যেতাম, কিন্তু কিছু কাজ পড়ে রয়েছে, সেগুলো কমপ্লিট করে তবেই বেরোবো। ওকে ম্যাম, থানার গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। গুড। এত রাতে আবার কার ফোন এলো? সব অপরাধ আজই হচ্ছে নাকি? আমি ধরছি। হ্যালো, দক্ষিণপাড়া পুলিশ স্টেশন। আপনাদের থানা থেকে যে ড্রাগসের বক্সগুলো বেরিয়ে গেছিল, NH-13 হাইওয়েতে ড্রাগস সমেত সেই বক্সগুলো জ্বালিয়ে দিয়েছি। আর ওই ড্রাগসের বক্সগুলো যারা নিয়ে গেছিল তাদের অবস্থা ভালো নয় ম্যাডাম। হুজ দিস? কে কে আপনি? আমি বজরংবলীর দূত। ম্যাডাম, এত সময় নেই, আর টাইম ওয়েস্ট করবেন না, তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসুন। ওই দুজনকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে যান, ওদের হসপিটালে ভর্তি করাতে হবে। কি হয়েছে ম্যাম? কে ফোন করেছিল? আপনি আপনি এরকম কেন করছেন? ম্যাম বলুন, কি হলো? কে ফোন করলো? বজরংবলীর দূত। হোয়াট? কি বললো? থানায় যে ড্রাগের বক্সগুলো এসেছিল, যেগুলো বেরোলো, সেগুলো লোকটা NH-13 হাইওয়েতে জ্বালিয়ে দিয়েছে, আর লোকগুলোকে বেধড়ক মার মেরেছে। হাসপাতালে ভর্তি করতে হবে বললো।